সন্ধি বিচ্ছেদে ঔকার থাকলে শব্দের শেষ বর্ণ যদি মুক্ত অবস্থায় থাকে তবে ঔ হবে এবং যুক্ত অবস্থায় থাকলে ও হবে। যেমন বনৌষধ, ধ মুক্ত অবস্থায় আছে, সুতরাং ঔ হবে। সুতরাং বন যোগ ঔষধ। পরম ঔষধ, ধ মুক্ত অবস্থায় আছে, তাই পরম যোগ ঔ হবে ঔষধ। মন্ত্র সধি, এখানে ধ যুক্ত অবস্থায় আছে রস্যিকার দিয়ে, সুতরাং ও হবে মন্ত্র যোগ ঔষধি। লোকৌষধ, এখানে ধ মুক্ত অবস্থায় আছে, তাই লোক যোগ ঔষধ। জলৌকা, এখানে শেষ বর্ণ কা যুক্ত অবস্থায় আছে, সুতরাং জল যোগ ওকা। দেবৌষধ, এখানে ধ মুক্ত অবস্থায় আছে, সুতরাং ও হবে ঔষধ। সন্ধি বিচ্ছেদে মাঝে ব থাকলে আগের বর্ণতে ওকার হবে। যেমন চবন, মাঝে ব আছে তাই ওকার হবে চো যোগ অন, কিছুই নাই তাই অন। গবাদি, গো যোগ আকারের জন্য আদি। গবেষণা, বয়ের জন্য গো এবং একারের জন্য এসোনা। লবণ, বয়ের জন্য ওকার লো এবং কিছুই না থাকায় অন। পবিত্র, বয়ের জন্য ওকার পো এবং রস্যিকারের জন্য ইত্র। পবন, বয়ের জন্য পো এবং কিছুই না থাকায় অন। সন্ধি বিচ্ছেদে মাঝে অন্তস্থ অ থাকলে আগের বর্ণে একার হবে। যেমন নয়ন, নে যোগ অন, অন্তস্থ অয়ের জন্য আগের বর্ণে একার হয়েছে। শয়ন, সে যোগ অন। চয়ন, অন্তস্থ অয়ের জন্য চে যোগ অন। ধয়ন, অন্তস্থ অয়ের জন্য ধে যোগ অন। পয়ন, অন্তস্থ অয়ের জন্য পে যোগ অন পয়ন। ধন্যবাদ সবাইকে।